তো আপনাদের সাথে কিছু কথা বলবো, তো চলুন কথাটা বাড়াই। এই যে রান্না করতে আসছি, আইসে দেখেন পুরা গ্যাস চলে গেছে একদম, মানে আমাদের কাঠ সিস্টেম, মানে গ্যাস চলে গেছে, এটার তারা সিগন্যাল আমি জানি না। তখন আমার শাশুড়ি এসে বলতেছে, কি ব্যাপার, তুমি তো এখনো রান্না করো না, সারাদিন কি ফোন টিপছো নাকি? তাহলে আমি বললাম আমার শাশুড়িকে, আমি নরমে থাকি না, কারণ জানেন চুপ থাকা মানে আমরা চুপ থাকি মেয়েরা যে না থাক সংসার বাঁচানোর জন্য, কিন্তু চুপ থাকেও আমাদের সংসারটা বাঁচছে না, এইসব শাশুড়ির জন্য ডিভোর্সের কারণ হয়ে যায়। তাই ভাবলাম যে চুপ থাকলেও সংসার, আমরা মেয়েরা সংসার বাঁচানোর জন্য চুপ থাকি, কোনো কথা বলি না, দিন শেষে সেই মেয়েরাই ঠকে যায়, ডিভোর্সের কারণ হয়ে যায়। যাই হোক, কি হয়েছে আপনাদের কাছে বলি কথাটা। শাক বাজতে কি টাইম লাগছে না? উনি আর ওনার মেয়ে টিভি দেখছে, তা আমি এক হাতের মধ্যে কোনো বোয়া নেই, তো এই শাকগুলো বাঁচতে আমার ধুইতে কতগুলো সময় গেছে ঠিক বলেন। তারপরে যে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে সময় গেছে, মাছ ধুইতে সময় লাগছে, আলু কাটতে, এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সময় লাগছে না বলেন? এগুলো ধুইতে সময় লাগছে কি না? তার মধ্যে গ্যাসটা গেছে, গ্যাসটা কি আমার কিচ্ছু লাগে? এখন আমার বলে যে গ্যাসটা গেছে, তুমি বুঝলা না কেন, কীভাবে গেছে? আচ্ছা গ্যাসটা গেলে সিগন্যাল আসলে তো আমি বুঝতে পারতাম গেছে গিয়া। দুনিয়ার কথা, এর জন্য আমার শাশুড়িকে আমি একদম কথা জব দিয়ে দিছি যে বউ আনছেন, এর জন্য আপনারা গরিব ধরনের মেয়েরা আনেন অত্যাচার করার জন্য। আপনাদের তো কাজের মেয়েরা থাকে না, এই যে গরিব ধরনের ছেলেদেরকে বিয়ে করে আনেন, গরিব মেয়েদেরকে আইনা এরকম অত্যাচার বানান, কাজের মেয়ে বানায় রাখেন। আমাকে খবরদার পারবেন না, একদম গরিব হয়েছে তাই কি ইচ্ছে, মান সম্মান আছে, আপনি আমাকে পদে পদে এরকম করতে পারবেন না। তারপরে চুপ হয়ে গেছে। আপনি মনে করছেন যে এরকম গরিব মেয়ে আনবেন আর কাজ করাবেন, দিনের পর দিন কাজ করাবেন, অত্যাচার করবেন, তারপরে এরা মুখ চুপ করে থাকবে, আর দিন শেষ হলে এরাই দোষী হয়, এরাই ডিভোর্সের কারণ হয়, সংসার বাঁচাই দেবেন, কিন্তু আমাকে সেটা পারবেন না। গরিব হয়েছে তাই গিয়েছে, চাকরি করে খাবো, তো আপনার মতন শাশুড়ির অত্যাচার থাকবো না। খবরদার কথা ঠিক করে বলবেন।